প্রথমেই গরুর মাংসগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা দিয়েছি আর দিয়েছি ছোট 1 কৌটো টক দই পুরোটাই। তো এগুলো দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিব, যাতে মাংসটা খুব সুন্দর করে নরম হয়ে আসে। তো এটাকে কিছুক্ষণ রেখে দিব। তো এইটা মাখানো হয়ে গেলে এখানে কিছুটা কাঁচামরিচ বেটে ব্লেন্ডার করে দিয়েছি, আবারও সব কিছু ভালো করে মেখে রেখে দিয়েছি। প্রায় অনেকক্ষণ পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আমরা কাচ্চি রান্না করব, তো সেটা রেসিপি শেয়ার করছি। আলুগুলো ভেজে উঠিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি, পরিমাণ মতো যতটুকু লাগবে। সেই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সাথে আদা রসুন বাটা। এখন এগুলোকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা ভাজা হলেই কিন্তু মাংসের রান্নাটা খেতে বেশ মজা হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর এর মধ্যে বাদাম আর কিশমিশ বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ টমেটো সস আর প্যাকেট কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে দিলাম। এখানে 2টা প্যাকেট মশলা ব্যবহার করেছি আমরা। তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। তো রান্নাটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা বেরেস্তা আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তো মাংস রান্না শেষ। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে বিভিন্ন রকমের মশলা দিয়ে তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হলে কিন্তু চালটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আমাদের পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, আর একটু বড় পাতিলে দিলে খুব সুন্দর হতো। তো সমান সমান হয়েছে। তো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, চালটা কিন্তু সাইডে রেখেছি। আর এখন কাচ্চি বিরিয়ানিটা দমে রান্না করবো আরও কিছুক্ষণ, তাই মাংসটাকে প্রথমেই কিন্তু বিছিয়ে নিয়েছি। তারপর এর উপর দিয়ে চাউলগুলো দিয়ে দিচ্ছি, ভাতগুলো। ভাতটা কিন্তু আরেকটু হবে, অর্ধেক 80% মতো সিদ্ধ করে নিয়েছি ভাতটাকে। এখন কিন্তু উপর থেকে আলু বোখরা আর পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিয়েছি, আর দিয়েছি বাদাম কুচি। এটা কিন্তু কাঠবাদাম কুচি। তারপর যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো সেটা দেওয়ার পর এখন উপর থেকে মাওয়াও দিয়ে দিচ্ছি। মাওয়া দেওয়া হয়ে গেলে এখন আবার ঘি দিয়ে দিচ্ছি চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। ঘিটা দেওয়া হলে আবারও আরেকটা লেয়ার তৈরি করব। তারপর কিন্তু এই যে আবারও মাংস আর আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হলে তার উপর দিয়ে আবারও ভাতগুলো দিয়ে দিব। যতগুলো ভাত বাকি ছিল এখন সবগুলোই দিয়ে দিব, আর কোনো লেয়ার হবে না। এখানে কিন্তু মোট 2টা করে 4টা লেয়ার হয়েছে। তো এই যে ভাতগুলো দেওয়া শেষ, এখন সুন্দর করে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হলে এখন আবার যে বাদাম কিশমিশ হাবিজাবি দিয়েছিলাম সেগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে সাজিয়ে নিব। তো এই যে কিশমিশটা প্রথমে দিয়েছি, তারপর আলু বোখরাও দিয়ে দিচ্ছি চার সাইড থেকে। এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন। তারপরে এই যে বাদাম কুচিটাও দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে একটু গেঁথে গেঁথে দিচ্ছি। গাঁথা হয়ে গেলে এখানে যে বেরেস্তাটা ছিল দুধ আর চিনি দেওয়া, সেটা দিয়ে আবারও মাও দিয়ে দিচ্ছি। মাওটা দিলে কিন্তু কাচ্চিটা খেতে বেশ ভালো মজা হয়। আপনারা চেষ্টা করবেন মাওয়াটা দেওয়ার। তারপর দিয়েছি ঘি। ঘিটা দেওয়ার পর এখানে প্রায় 1 কাপ পরিমাণ, কাপটা অনেক বড় ছিল সেটা পরিমাণ 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়েছে। এখন উপর থেকে কেওড়া জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি কেওড়া জলটা। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে ঢাকনার মধ্যে আটা লাগিয়ে এখন চারদিক থেকে সিল করে দিব। সিল করে প্রায় আধা ঘন্টার মতো দমে রাখবো। দমে রাখা হলে এই যে খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি, কাচ্চিটা আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই যে আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কাচ্চিটা আমরা কয়েকজন কাছের মানুষকে দিব, তো সেগুলো প্যাকেট করে নিচ্ছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব। তো আমাদের কাচ্চি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।